ডাস্টবিন থেকে উপচে বাইরে পড়ছে ময়লা, ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা কাশীপুর ব্লকের গৌরাঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার ইন্দ্রবিল গ্রামে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে এলাকার পরিবেশকে দূষণমুক্ত করে তোলার লক্ষ্যে গ্রামে গ্রামে দেওয়া হয়েছে ময়লা ফেলার খাঁচা। এবার সে খাঁচা নিয়মিত পরিষ্কার না করার অভিযোগ করলেন বিজেপি মণ্ডল সভাপতি কৃষ্ণপদ হালদার। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য লালমোহন ভট্টাচার্য। তিনি জানান, একটি মহিলা সংস্থাকে পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই আবর্জনা পরিষ্কার করছেন। মোদিজির একটা প্রকল্প আছে স্বচ্ছ ভারত অভিযান, আর এখানে তৃণমূলের আমলে মানে দূষণ মুক্ত দূরের কথা, আজ দূষণ হচ্ছে, দূষিত করছে এলাকা। কারণ এই খাঁচাগুলো আজ দীর্ঘদিন লাগানো হয়েছে, পরিষ্কার করার কোনো লোক নাই, অথচ নিয়োগই আছে। আমরা বিডিওকে জানিয়েছিলাম যে এই ছেলেগুলা কি করে এই কাজের বিষয়ে এখানে প্রধান তাদেরকে অ্যালট করতে পারে। আমাদেরকে বলা হলো যে সুপ্রিম দাস বিডিও, উনি বলছে এটা ওখান থেকে প্রধান অফিস থেকে করেছে, তো করেছে ঠিক আছে। আজকে যে এগুলো দেওয়া হয়েছে প্লাস্টিক আবর্জনা ফেলার খাঁচা, এখানে লেখা রয়েছে, তো সেগুলাতে টোটো ভ্যান দাঁড়িয়ে আছে ফেলার জন্য লেবারের প্রয়োজন আছে, অথচ লেবার নিয়োগ হয়ে আছে। কারা নিয়োগ হয়েছে? তৃণমূলের নিজেদের ঘরের ছেলেগুলা। তো তারা তো কোনোদিন আপনার আবর্জনা ফেলে নাই। এই আবর্জনা পরিষ্কারের জন্য আমরা বলেছিলাম যারা লেবারের কাজ করে তাদেরকে দেওয়া হোক, তারা এটা পরিষ্কার করবে এবং এলাকা আমাদের পরিবেশ সুস্থ থাকবে। এই জায়গাতে এখনো পর্যন্ত প্রশাসনের একদম নীরব। আর এই প্রধান যিনি আছেন আমাদের, সব কিছুতে আমি দেখছি প্রধান তৃণমূলের যত নিজেদের ঘরের ছেলেগুলোকে নিয়োগ করাচ্ছে আর এই কাজগুলোকে অবহেলায় ফেলে রাখছে, অথচ আমাদের এলাকা আজকে দূষণ হচ্ছে। যখন দেওয়া ছিল নাই তখন অনেক ভালো ছিল, আজকে দিয়েছে, আমাদের এলাকা দূষণ হচ্ছে। প্রথমত বলি যে এই প্রকল্পটা আমরা গ্রহণ করেছিলাম গৌরাঙ্গি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সদি, এবং সেইখানে আমরা 14টা আমাদের আবর্জনা ফেলার যে ডাস্টবিন সেটা আমরা বিভিন্ন এলাকায় দিয়েছি, এবং আমাদের ইন্দ্রবিলেও আমরা 3টা দিয়েছি। মূলত যেহেতু 2টো হাট হয় আমাদের সপ্তাহে, তো এটা অ্যাকচুয়াল দেখবেন লেখা আছে যে প্লাস্টিক বর্জিত যেটা আবর্জনা, মানে প্লাস্টিকে একমাত্র ফেলতে বলা হয়েছে, কিন্তু মানুষ সমস্ত রকমের কাগজপত্র থেকে শুরু করে গার্বেজ এটা ফেলে দিয়েছে, এবং ফেলে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ির মধ্যেই খাঁচাগুলো ভর্তি হয়েছে। আমরা এটার জন্যে জামকুড়িতে সংঘমিত্রা মহিলা দল আছে, তাকে আমরা ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম রঘুনাথপুর সাব ডিভিশনে, এবং ওনারা ট্রেনিংটা নিয়ে এসেছেন। ট্রেনিংটা আনার পর আমাদের এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা খুব তাড়াতাড়ির মধ্যেই চালু হবে, এবং গাড়ি চালক তারাও কিন্তু ট্রেনিং নিয়েছে। আজ আমরা অসহায় দুবে এবং চণ্ডীবাউরি জামকুড়ি ওই গ্রুপের মধ্যে যারা পড়ে। তো বিজেপি যে বলছে, তারা বলছে যে যদি পরিষ্কার না হয় আগামী দিন তারা নিজেরা উদ্যোগ নিয়ে পরিষ্কার করবে, কি বলবেন? না, পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই প্রয়োজন, খালি বিজেপির না। আমরা তো পার্টি পুটি করি না, আমরা পঞ্চায়েতের সদস্য আছি, আমরা মানে নিরপেক্ষভাবে কাজ করি, কিন্তু বিজেপি নামক পার্টিটি আমাদের পিছনে রাখার চেষ্টা করে। তো চেষ্টা করে লাভ হবে না, আমরা তো কোথাও আহ্বান করেছি তো তোমরা এসো, আমাদের সমাজের কাজ করো, অংশগ্রহণ করো, এটার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা কাজ করছি, কাজ করে যাব, এবং এটা প্রসেসেই করবো। আমরা কিন্তু ইলিগালে কাজ করবো না, তাকে দোষারোপ দিয়ে কাজ করবো না। বিজেপি এই করছে বা আরও কেউ কোনো পার্টি এই করছে, এটা কিন্তু আমাদের কাম্য নয়। আমাদের কাম্য সমাজের মানে যেগুলো অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন বা অস্বচ্ছতা রয়েছে সেগুলোকে পরিষ্কার করা।